This viral video is all over the internet. এর জন্য আমি ভাবলাম লেটস মেক ইট। তারপর আমি আলুগুলোকে খুব সুন্দর করে কেটে নিলাম। ছোট, ছোট করে কেটে নিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা ইলেকট্রিক্যাল কেটলির মধ্যে আলুগুলো নিয়ে নিলাম। তারপর আমি এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর সেই ফাঁকে আমি বানিয়ে নিলাম চিলি অয়েল। যদি চিলি অয়েলের ভিডিওতে আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানান। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এগুলো ম্যাশ হয়ে গেলে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। যদিও এখানে ভিডিওতে বলেছিল পটেটো স্টার্চ ইউজ করার জন্য। কিন্তু আমি পটেটো স্টার্চ কোথাও পাই নাই। তাই আমি হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। সফট করে ডোটা বানিয়ে নিলাম। তারপর এগুলো নুডলসের মতন করতে হবে। একটু মোটা, মোটা করতে হবে। একেবারেই নরমাল নুডলসের মতন করা যাবে না। তারপর আমি এই যে বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো বানাই নাই। তার কারণ হচ্ছে খেতে কেমন হবে আমি বুঝতে পারতেছিলাম না। আলুর নুডলস এটা খেতে কেমন হবে? এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম। তারপর এগুলোকে সিদ্ধ করতে বলা হয়েছে। তো আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম। তারপর সেখানে একটু ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি। তারপর এটা বয়েল হওয়ার জন্য রেখে দিলাম। কিছুক্ষণ এটা বয়েল হওয়ার পরে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর নুডলসগুলো সিদ্ধ হতে থাকবে। আ এটা দেওয়ার পরে আমি দেখতেছিলাম নুডলসগুলো ভেঙে, ভেঙে যাচ্ছে। তো তখনই আমার ভেতরে ভয় ঢুকে গেছে যে এটা বোধহয় হবে না। আমার নুডলস তো ওদের মতন হচ্ছে না। এটা ভেঙে কেন যাচ্ছে? আমি ভাবতেছিলাম যে এটা একদম হালুয়া হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ এটা হালুয়া হয়নি। যদিও ভেঙে ছোট, ছোট হয়ে গেছে কিন্তু একেবারেই মিশে যায়নি পানির সাথে। তারপরেই তো আ এটা হচ্ছে যখন ফুলে উঠবে নুডলসটা পানির মধ্যে, তখন হচ্ছে বোঝা যাবে যে হয়ে গেছে। তো আমার নুডলসগুলো ফুলে উঠেছে তাই আমার মনে হলো যে এটা হয়ে গেছে। তারপরে একটা স্ট্রেইনারে স্ট্রেন করে আমি এটা একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি কিছু সস এড করব। যেমন চিলি অয়েল এড করব। তারপর সয়া সস এড করব। চিলি অয়েলটা হোমমেড। যদি রেসিপি লাগে কমেন্টে জানান। আমি একটু বেশি ঝাল খেতে চাচ্ছিলাম। এর জন্য আমি অনেকটা চিলি অয়েল এড করে নিয়েছি। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটার মধ্যে বেশি ঝাল না দিলে মজা লাগবে না। তারপর আমি এখানে সয়া সস এড করে নিলাম। সামান্য পরিমাণে সয়া সস এড করেছি। কারণ সয়া সসের টেস্ট আমার বেশি ভালো লাগে না। তারপর আমি এখানে কিছুটা চিলি সস এড করে নিয়েছি। তারপর এটা খুব ভালো মতন আস্তে আলতো হাতে আমি নাড়াচ্ছি যাতে ভেঙে একদম গুঁড়ো, গুঁড়ো হয়ে না যায়। যদিও অনেকটা ভেঙে গেছে। তারপরে এখানে আমি কিছুটা সেসেমি সিড দিয়ে দিয়েছি আর হচ্ছে গ্রিন অনিয়ন। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম। আমার কাছে টেস্ট একদমই জঘন্য লেগেছে, একদমই বাজে লেগেছে। ডোন্ট ট্রাই দিস এট হোম কারণ এটা খেতে একদম বাজে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।